আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা জানেন যে আমার এই চ্যানেলের মাধ্যমে সবসময় মালয়েশিয়ার কলিং ভিসার সঠিক তথ্যগুলো দিয়ে থাকি। তো আজকেও কিছু তথ্য আপনাদেরকে দেব মালয়েশিয়ার কলিং ভিসা সম্পর্কে। যারা আসলে কলিং ভিসার ভিডিও দেখেন, অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তাহলে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে বর্তমান কলিং ভিসার পরিস্থিতি কী চলতেছে। অনেকেই অনেক রকম ভিডিও করতেছে, অনেকেই অনেক রকম তথ্য জানতে চাচ্ছে। আসলে এতগুলো ভিডিওর মাধ্যমে সঠিক তথ্যগুলো আসলে কেউ জানতে পারতেছে না, বা অনেকেই অনেক রকম নিউজ কিন্তু করতেছে। তো আসলে মালয়েশিয়াতে আমি যে নিউজটা দিচ্ছি যে মালয়েশিয়াতে কলিং ভিসায় কোন কোন সেক্টরে বর্তমান কর্মী কিন্তু আসতেছে না যে তা না, কিন্তু মালয়েশিয়া কলিং ভিসাতে বর্তমানে কিন্তু কর্মী আসতেছে। তাহলে কোন কোন সেক্টরে কর্মী আসতেছে এই বিষয়টা আপনার জানা দরকার, বা কোন কোন সেক্টরে আসতেছে না এটাও জানা দরকার, তাই না? তো প্রথমেই আমি বলবো, যেটা প্রথমে যে জিনিসটা শেয়ার করতেছি সেটা হলো মালয়েশিয়া একটা রাজ্য আছে। রাজ্য বলেন, জেলা বলেন, যেটাই বলেন, এটা একটা আলাদা একটা প্রদেশ মালয়েশিয়া, ঠিক আছে? আলাদা একটা প্রদেশ। ওই প্রদেশে কিন্তু কলিং বিষয়টা এখনও চালু আছে। মেডিকেল হচ্ছে, বা কর্মী আসতেছে, ফ্লাইট হচ্ছে, সব কিছুই হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে সাবা সরওয়ার্ক। এটা মালয়েশিয়ার একটা রাজ্য, ঠিক আছে? আলাদাভাবে এটা মালয়েশিয়ার বাইরেই ধরা চলে, ঠিক আছে? সমুদ্র পার হয়ে এলা তারপরে কিন্তু ওই রাজ্যে। তো আমার কথা হচ্ছে, যেখানেই হোক, যদি আপনি সঠিক কোম্পানি দেখে বা সঠিক কোম্পানিতে, ডাইরেক্ট কোম্পানিতে এসে কাজ করেন, সাবা সরোয়া হোক আর এই মালয়েশিয়া হোক, যেখানে হোক, আপনি সঠিক জায়গায় এসে যদি কাজ পান, তাহলে কিন্তু আপনি ওটিও পাবেন, ওভারটাইমও পাবেন, সব কিছু পাবেন, তাই না? অনেকে এই বিষয়টা জানতে চায়। তো ওইখানে কিন্তু ফ্যাক্টরি ভিসা বলেন, এগ্রিকালচার বলেন, প্রায় সেক্টরেই কিন্তু কলিং ভিসা খোলা আছে। তো আপনারা চাইলে কিন্তু ওই সাবা সরোয়ারকে কলিং ভিসায় কিন্তু আসতে পারেন। ওখানে আসলে কাজ পাবেন। অনেক এজেন্সি কিন্তু এখানে কর্মী পাঠাচ্ছে বা লোক আসতেছে, তাই না? আর এই মালয়েশিয়ার যেটা সাতু মালয়েশিয়া বলে, সেটা হলো এখানে আমি একটা কথা বলি। এইখান যে মালয়েশিয়ার যে কলিং ভিসা, সেটার পরিস্থিতি আপনাদের সাথে শেয়ার করি। এখনও এই কলিং ভিসা চালু হয়নি। নতুন যে কলিং ভিসাটা চালু হয়নি, এটা শুধু ওই মিটিংয়ের মধ্যেই সিদ্ধান্ত রয়ে গেছে। পরবর্তীতে আর কোনো ডিক্লেয়ার হয়নি কবে থেকে মালয়েশিয়া কর্মী আসবে। যারা মেডিকেল করতেছেন, বা যারা যেসব এজেন্সি বই নিচ্ছে বা মেডিকেল করাতেছে, আমি মনে করি এই মেডিকেলগুলো একদমই ভুয়া। এই মেডিকেল করে আপনার 10,000 15,000 টাকা লস ছাড়া কিছুই হবে না। আপনারা এ ধরনের মেডিকেল কখনো করবেন না। হ্যাঁ, আপনি পাসপোর্ট জমা দিয়ে রাখতে পারেন, কিন্তু মেডিকেল করবেন না। কারণ এই মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি পুনরায় কিন্তু মালয়েশিয়া আসার জন্য আবার মেডিকেল করতে হবে। ওই এজেন্সি করাবে। তাহলে এইখান থেকে কি হলো, মাঝখান থেকে এজেন্সিটা আপনাদেরকে মেডিকেল করা দেখা যাচ্ছে মেডিকেল খরচ যদি 10,000 টাকা হয়, আপনার কাছে 15,000 নেবে। তাহলে 100 লোকের যদি মেডিকেল করায় 5,000 করে নিলে ওই এজেন্সির কিন্তু বহুত টাকা লাভ। মানে এইখানেও একটা সিন্ডিকেট, এইখানেও একটা ব্যবসা। তো এই কলিং বিষয়ে এখনও মানে শুরু হয়নি। আপনারা প্লিজ বইও জমা দেবেন না, মেডিকেলও করবেন না, চুপচাপ থাকেন। যখন মেডিকেলের মানে কলিং ভিসা খোলে, আমি না, আমার মতো অনেকেই নিউজ করবে, তখন একটা ভালো এজেন্সি দেখে আপনারা জমা দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং পেজটি ফলো করে রাখবেন, যাতে করে প্রতিনিয়ত সঠিক তথ্যগুলো আমার এই পেজের মাধ্যমে বা আমার এই চ্যানেলের মাধ্যমে জানতে পারেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।